শুভ সন্ধ্যা বন্ধুরা, আজকে অনেক দিন পর তোমাদের সামনে আসলাম। তো আজকে হলো সোমবার, আর এই মাত্র আমি আসলাম আমাদের বাজারের ওই দিক থেকে। তো এসে মোবাইলটা খুলে দেখলাম একটা কমেন্ট আসছে যে দিদিভাই তুমি ভিডিও ছাড়ছো না কেন, কয়েকদিন ধরে ব্লগ ছাড়ছো না কেন। তো আসলে আমার কি হয়েছে, এই 3-4 দিন যে আমি কিভাবে কাটালাম তোমাদেরকে আমি বলেও বোঝাতে পারবো না। এই তিনটা দিন যে আমার কিভাবে কাটলো, আজকে 3-4 দিন ধরে মনে হয় ব্লগ ছাড়তে পারছি না। এর আগে একদিন আমি একটা পোস্ট দিয়েছিলাম যে আমি বাড়িতে মিস্ত্রি আসছে সেজন্য ব্লগ ছাড়তে পারলাম না, এরকম করে একটা আমি পোস্ট দিয়েছিলাম কবিতে। পোস্টটা দেওয়ার পর ভাবছিলাম যে তারপরের দিন আমি অবশ্যই ব্লগ দিব, তোমাদেরকে বলেছিলাম যে কালকে আমি ব্লগ দিব। কিন্তু দেখো, এর পরের দিনও ব্লগ দিতে পারলাম না, তারপরের দিনও ব্লগ দিতে পারলাম, আর আজকেও ব্লগ দিতে পারলাম না। এই ব্লগটা তো যাবে আজকে সোমবার, তো মঙ্গলবারে পৌঁছাবে তোমাদের কাছে। তো আসলে কি হয়েছে আমার সাথে সেটা বলছি। তো প্রথম দিন আমি ব্লগ ছাড়তে পারিনি, হঠাৎ করে মিস্ত্রি চলে আসছিলো, জামাইবাবু চলে আসছিলো। তো আমি জামাইবাবুর সাথে কাজ করছিলাম, বিয়ের বাবাও করেছিল, মানে আমরা তিনজনে করেছি। ওই জামাইবাবু, আমরা যদি না করতাম তাহলে ও অন্য হেল্পার মানে অন্য ইসে লাগাতো, তাহলে ওনাকে টাকা দিতে লাগতো 400 টাকা করে একজনে। মিস্ত্রি হয়েছে আমাদের এখানে 500 টাকা, আর লেবার হয়েছে মানে হেল্পার আর কি যাকে বলে 400 টাকা। তো 400 টাকা করে বেশি লাগতো, তা আমরা দুজনে এদিকে একটু হেল্প করছি। 400 টাকা করে মনে করো বেঁচে যাচ্ছে, তো সেজন্য হেল্প করছি। তো হঠাৎ করে যখন আসছে, তাই এদিকে আমি ধান সিদ্ধ করেছিলাম। ব্লগগুলো করে রেখেছি, অবশ্যই তোমাদেরকে দেবো আমি, ওই ব্লগগুলোই শ্যুট করা আছে। এরপরে আমি ওই ব্লগটা দেবো, কারণ এই ব্লগটা না ছাড়তে পারবো কি পারবো না, তো সেজন্য আজকে আমি সামনাসামনি এসে আগে তোমাদেরকে বলছি যে আমার কি সমস্যা হয়েছিল, কেন আমি এই কয়েকদিন ধরে ভিডিও ছাড়তে পারছি না। তো সেজন্য আর কি প্রথম দিন আমি ভিডিও ছাড়তে পারিনি। তো তারপরের দিন আমি রাত্রিবেলায় ওই রাতিতেই আর কি একদম অনেক রাত্রি পর্যন্ত আমি মোবাইলে কাজ করছিলাম। তো সেদিন আবার রাত্রিবেলা না বৃষ্টি এসছিল আমাদের এদিকে, মানে 3-4 দিন আজকে হয়ে গেল, 3 দিন আর কি হলো মনে হয়, খুব ঝড় বৃষ্টি হয়েছিল, অনেকেরই অনেক ক্ষতি হয়েছে। আমাদের এখানেই আর কি 4-5টা বাড়ির পরে আর কি এক বাড়িতে হিয়ের বাবা যে বাড়িতে আগে কাজ করছিল, প্রথম যে বাড়িতে এদিকে আগে কাজ করছিল, তো ওই বাড়িতে বজ্র পড়ে 3টা ছাগল মারা গেছে। 3টা ছাগল মারা গেছে, গোয়াল ঘরে পড়েছিল তো, 3টা ছাগল মারা গেছে। একটা গরু অর্ধেকটা পুড়ে গেছে, পিছনের ওইদিকে মানে একদম কি বলবো চামড়া উঠে গেছে। বেঁচে আছে গরুটা, কিন্তু মানে গরুটার অবস্থা খারাপ হয়েছে, কিন্তু ছাগল 3টে একদম মারা গেছে। তারপরে ঘরের মধ্যে আগুনও লেগে গেছে, মানে কারেন্টের তারের মধ্যে পড়ছে, আর কারেন্টের তার থেকে তারপরে আর কি এদিকে বজ্র পড়েছে, তো আগুনও লেগে গেছে, এমন অবস্থা। সেদিন অনেকেরই অনেক ক্ষতি হয়েছে ওই রাত্রে। তো আমারও সেদিন ক্ষতি হয়েছে। তো ওদের তো ছাগলের প্রাণ, 3টে ছাগলের প্রাণ গেল, গরুটারও ক্ষতি হয়েছে, পুড়ে গেছে অর্ধেক পিছনের দিকে, মানে ছালটা উঠে গেছে মনে হয়। আমি দেখতে যেতে পারিনি, আমার শাশুড়ি মা, তারপরে আমার যা, পাশের বাড়ির এদিকে সবাই গিয়েছিল। আমাদের এদিকে অনেকেরই মোবাইল নষ্ট হয়ে গেছে, চার্জার ঠার্জার আর কি অনেক কিছুই হয়ে গেছে ওই বজ্রতে পড়েই। এইটুকু আমি আমাদের এদিকে শুনেছি, জানি না আরও ওই রাত্রিবেলায় কার কার কী কী ক্ষতি হয়ে গেছে, কারণ এত সেদিনকার রাত্রেটায় এত বজ্র পড়েছিল। শেষ রাত্রে প্রথম দিকে বৃষ্টি হয়েছিল, মানে সন্ধ্যার পর থেকেই বৃষ্টি হয়েছিল আর কি, সন্ধ্যার পর না, মোটামুটি কয়টা বাজে আমি সঠিকটা বলতে পারছি না, কয়েকদিন হয়ে গেল, মানে আমাদের যখন খাওয়া দাওয়া হয়নি তখনই আর কি বৃষ্টি শুরু হয়েছিল। তারপর কারেন্ট চলে যাচ্ছিল বারবার করে বৃষ্টি, তারপরে একবার কারেন্ট তো গেল একদম, কারেন্ট আসছেই না। তারপরে অনেক রাত্রে আসছিল, 10টা 9:30 10টার সময় মনে হয় একবার কারেন্ট আসছিল। তো আমার মোবাইলে একদম চার্জ ছিল না, চার্জে মোবাইলটা বসিয়ে দিয়েছি। তো চার্জে মোবাইলটা বসিয়ে দিয়ে মানে 18% না 20% চার্জ ছিল, তো মোবাইলটি চার্জে বসিয়ে দিয়েছিলাম আমি। আমাদের এই ঘরের বোর্ডটা আবার নষ্ট হয়ে গেছিলো, তো ওই ঘরে মেশিন ঘরে চার্জে দিয়েছিলাম।
তারপর খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়ার পর তারপরে আমি মোবাইলটা আবার এই ঘরে নিয়ে আসলাম। মানে মোটামুটি ভালো চার্জ হয়েছিল, 70-80% চার্জ হয়েছিল। তারপরে এসে আমি আবার মোবাইলে কাজ করলাম, অনেকক্ষণ কাজ করেছি, এডিটিং করলাম। ভাবছি যে আজকে তো ব্লগ ছাড়তে পারলাম না, তো কালকে আমি ব্লগ ছাড়বো, কারণ তোমাদেরকে আমি কমিউনিটিতে জানিয়েছি যে আমি আজকে ব্লগ ছাড়িনি, কালকে ব্লগ ছাড়বো। তো আমি ভাবলাম যে না, আজকে তো আমার ভিডিও কমপ্লিট করতেই হবে, কারণ কালকে আমি ব্লগ ছাড়বো বলছি। তো এই যে এতটা রিস্ক নিয়ে আমি এডিটিং করলাম, করার পর ভিডিও এক্সপোর্টে দিব। ওই সময় আর কি আমার মোবাইলে কি হয়ে গেল আমি কিচ্ছু বুঝতে পারলাম না। মোবাইল আমার কাছেই ছিল, কিচ্ছু বুঝতে পারলাম না। মোবাইলের অর্ধেক ডিসপ্লে একদম অন্ধকার হয়ে গেল, আর অর্ধেকটা আলো ছিল, অর্ধেকে আলো ছিল না। তো মাথাটা হয়ে গেল খারাপ, ভাবছি যে কি ভাবলাম আর কি হয়ে গেল। তো তখন বাজে রাত্রি 1টা, মানে 1টা পর্যন্ত আমি মোবাইলে কাজ করছিলাম জেগে জেগে, 3 মিনিট কম 1টা বাজে তখন। তো মাথাটা একদম খারাপ হয়ে গেল, আর কিচ্ছু করতে পারছি না, মানে কাজ করছে না, আর মোবাইলে আর কাজ করছে না, অর্ধেকে আলো আছে অর্ধেকে আলো নেই, আর কোনো কাজ করছে না, মানে হ্যাং মারছে মনে হয়, এরকমটা লাগছিল। তারপরে ভাবলাম যদি একটু পরে ঠিক হয়ে যায়, তো মোবাইলটা রেখে আমি ঘুমিয়ে পড়লাম। মনে তো শান্তি নেই। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ওরকমই আছে, ঠিক হলো না। তারপর মেজো মেয়েকে বললাম যে দেখতো মোবাইলের কি হয়েছে, অর্ধেকে আলো আছে অর্ধেকে আলো নেই, ক্রাইম মাস্টারে গিয়েছিলাম সে সময় এরকম হয়েছে। মেজো মেয়েকে বললাম যে আবার ক্রাইম মাস্টারে চল তো গিয়ে দেখি। আবার ক্রাইম মাস্টারে গিয়ে এক্সপোর্টে বসিয়ে দিলাম। আবার আবার পুরো ডিসপ্লেটা একদম অন্ধকার হয়ে গেল, আর কিছু দেখা যায় না। আগে যে অর্ধেকে দেখা গিয়েছিল, তখন আর অর্ধেকের মধ্যেও দেখা যায় না, এমন অবস্থা হলো। তো ভাবছি যে এর আগেও একবার ওরকম হয়ে গেছিল, মামির বাড়ি গিয়েছিলাম জ্যৈষ্ঠ মাসে, তখন একবার ওরকম হয়েছিল। তো আগের দিন এই যে 12টা 1টার সময় এরকম হয়েছিল, তারপরের দিন আবার সকাল 10টা 11টার সময় ঠিক হয়ে গেছিল, আপনা আপ ঠিক হয়ে গেছিল। এই একই কেস হয়েছে। তো আমি ভাবছিলাম এবারও মনে হয় ঠিক হবে, তো সেজন্য অপেক্ষা করছিলাম যে আজকের দিনটা তাহলে দেখি, যদি ঠিক হয় আপনার, তাহলে মানে মেকারের ওইখানে নিয়ে যেতে হবে না। ওইখানে নিয়ে গেলে তো টাকার প্রয়োজন আছে, এমনি এমনি যদি ঠিক হয় তা হোক। সেদিন তো আর ওই জন্য ভিডিও ঠিক পাবলিক করতে পারলাম না, মোবাইলে কোনো কাজ করতে পারছিলাম না, শ্যুট করতে পারছিলাম না, মানে মোবাইলে কোনো কাজই হচ্ছে না, অন্ধকার। তো সেদিনটা আর কি অপেক্ষা করলাম, ঠিক হলো না। তারপরের দিন ভাবছি রাত্রেবেলাটা ঘুমাতে পারি না, শুধু একটাই মাথায় চিন্তা, বারবার এসে মোবাইলের টিপ দিয়ে দেখি আলো জ্বলে না। তারপরে সারা রাত্রি কতবার যে মোবাইল চেক করে দেখেছি যে ঠিক হলো নাকি, ঠিক হলো নাকি, কিন্তু না, ঠিক হচ্ছে না। তারপরে আমি সকালবেলার অপেক্ষা করছিলাম, ঘুম থেকে উঠেই দেখি না, ঠিক হয়নি। স্বপ্নের মধ্যেও দেখতেছি যে আমি, হ্যাঁ মোবাইলটা আমার ঠিক হয়ে গেছে, আমি নাকি মোবাইল এসে দেখলাম, যা আমার মোবাইল ঠিক হয়ে গেছে, মনটা আমার ভালো হয়ে গেল। কিন্তু দেখি যে আমি স্বপ্ন পাচ্ছি। তারপর জেগে যখন টিপ দিয়ে দেখি তখন খোলেনি। এরকম করে আমার, মানে এই যে 3টা দিন যে আমি কিভাবে কাটিয়েছি, আমি বললাম না তোমাদেরকে, আমি বলে বোঝাতে পারবো না। এতটা আমার মনটা খারাপ হয়ে গেছিল, কারণ আমার সব মানে এই মোবাইলটা হয়েছে আমার কাছে এখন সব। মানে সব মানে কি, যে আমি যদি ভিডিও পাবলিক করতে না পারি, আমার কতটা যে আমার লস হয়ে যায়, কি বলবো আর। এর আগের মাসে ডলার পূর্ণ হয়নি, $91 হয়েছে। $100 আমি পূর্ণ করতে পারিনি, মানে $100 আমার পূর্ণ হয়নি এর আগের মাসে। এখন এপ্রিল মাসেও $100 আমার পূর্ণ হবে না। সবটাই বলছি আর কি খুলে, $60 মতো হয়েছে আর কি, $63 হয়েছে। তো আগের মাসের $90, এ মাসের 63 এখন আর কয়েকটা দিন আছে। এখন এই কয়টা দিনও যদি আমি ভিডিও ছাড়তে না পারি, তাহলে কতটা আমার দিকে। তো মোবাইলটা যদি একদম নষ্ট হয়ে যায়, তাহলে তো আরো বিপদ। ভিডিও ছাড়তে পারছি না 3-4 দিন, ঠিক আছে, 3-4 দিন পরেই ছাড়বো। কিন্তু যদি মোবাইলটা আর ঠিক না হয়, তাহলে কি এমন বিপদের মধ্যে পড়বো বলো। তাহলে তো এর সময় আমি বাথরুমেরও কাজ শুরু করে দিলাম, হাত এদিকে ফাঁকা, যা টাকা ছিল খরচা করে ফেলেছি এদিকে সিমেন্ট ইট নিয়ে এসে। এরপর যদি মোবাইলটা আমার নষ্ট হয়ে যায়, তাহলে আমি কীরকম করে কি করব।
সংসার চালাবো বা কীরকম করে, মোবাইলটাই বা কীরকম করে নিয়ে আসবো। কারণ যেহেতু আমি আমার হাতে যা টাকা ছিল এইদিকে বাথরুমের কাজে লাগাচ্ছি, তো সেজন্য আমার মাথা একদম খারাপ হয়ে গেছিলো। অপেক্ষা করতে করতে কালকে এক ভাসতে আসছিল, আমার বড় ভাসুরের ছেলে আসছিল, ওকে দেখালাম দেখো কি হয়েছে মোবাইলটাতে। ও বললো যে হ্যাঁ হ্যাং মারছে মনে হয়, আমার মোবাইলটা মাঝে মাঝে এরকম হয়, 2-1 ঘন্টা পরে ঠিক হয়ে যায়। তো আমারও তো এরকম হয়, মাঝে মাঝে হ্যাং মারে, 2-1 ঘন্টা পরে ঠিক হয়ে যায়। কিন্তু আজকে তো পুরো মানে 24 ঘন্টা চলে গেল, তারপরে দিনও চলে গেল, তাও আর ঠিক হচ্ছে না। ও বললো তাহলে আরো একটু সময় দেখো। তো এরকম করে সময় দেখতে দেখতে 2 দিন পার হয়ে গেল, আজকে 3 দিন। আজকে ভাবলাম যে না, আজকে তো যেতেই হবে। আজকে সকাল কখন রাত্রি মানে ভোর হবে, তাহলে আমি মেকারের কাছে নিয়ে যাব মোবাইল, এটা আমার মানে মাথায়। আজকে সকালবেলায় কিন্তু নিয়ে গেছি। তো তখন বলল, ওইখানে নিয়ে যাওয়ার পরে বলল যে মোবাইলটা নাকি জ্বলে গেছে, ভিতরে কিছুটা জ্বলে গেছে, সেজন্য এরকম হচ্ছে। তো এখন আমাকে বললো, টাইম দিল যে 1:30টার সময় এসে মোবাইল নিয়ে যাবেন। আমি বলছি যে আমি ভিডিও ছাড়তে পারছি না আজকে 3 দিন ধরে, মোবাইলটা আমার খুব প্রয়োজন, তাড়াতাড়ি ঠিক করে দিলে ভালো হয়। তো বলছি ঠিক আছে, তাহলে 1:30টার সময় এসে নিয়ে যাও। তারপর 1:30টার সময় আমি একবার ফোন করে দেখলাম যে ঠিক হয়েছে কি হয়নি, যদি ঠিক না হয় তাহলে বেকার যাওয়া হবে। তারপর ফোন করলাম, তো বলছে যে তাহলে 5টার পরে আসো, এখনও ঠিক হয়নি, অল্প একটু বাকি আছে। তো দেখো আমি 5টার পরে গিয়ে এই যে মোবাইলটা নিয়ে আসলাম এখন। তো হ্যাঁ, ভাগ্য ভালো, মোবাইলটা আমার ঠিক হয়ে গেছে, কিন্তু 700 টাকা জরিমানা হয়ে গেল। 700 টাকা দিয়ে ঠিক করে নিয়ে আসলাম। তো মানে এই 3 দিন ধরে আমার মনের অবস্থা খুবই খারাপ ছিল। কারণ আমার ইউটিউব চ্যানেলটা হয়েছে আমার মেন, মোবাইলটা আমার মেন, আমার ইনকামের রাস্তা এটা। তো একের পর একের সমস্যা। কিছুদিন আগে KYC করা ছিল না বলে 3 মাস টাকা ঢোকেনি, তখন একটা টেনশনের মধ্যে ছিলাম যে এই 3 মাস টাকা যদি আমার না ঢোকে, না আসে, তাহলে আমি বাচ্চাদের কীরকম করে টিউশনের টাকা দেবো, একটা টেনশনের মধ্যে দিন কাটেছিল। এবার সেদিন মোবাইলটা নষ্ট হওয়ার পর এরকম অবস্থা হলো। তো অনেকেই বলছে যে বজ্র পড়েছিল, তো সেই কারণেই মনে হয় এরকম হয়েছে। জানি না কীরকম, কেন এরকম হলো, মোবাইলে বেশি প্রেশার পড়ে গেছিলো নাকি সেজন্য। সারাদিন সেরকম মোবাইল দেখিনি, শুধু মানে ওই যে রাত্রেবেলায় মোবাইলটা চার্জ করে নিয়ে এসে এডিট করেছিলাম। তো কিসের থেকে কি এরকম হয়ে গেল আমিও বুঝতে পারছি না। দোকানে যে নিয়ে গেছিলাম, ওরা বলছিল যে সেই রাত্রে ওরকম হয়েছে, তাহলে বজ্রের জন্য এরকম হয়েছে নাকি। হ্যাঁ, বজ্র এদিকে পড়েছিল, কিন্তু কেন হয়ে গেল আমি বুঝতে পারছি না কেন এরকম হলো। তো যাই হোক, এখন এই যে 700 টাকা আমার লোকসান হয়ে গেল, ঠিক করে নিয়ে আসলাম। তো তবু আর কি ভগবানের অশেষ কৃপা যে ঠিক হয়েছে। 700 টাকা গিয়েছে কিন্তু ঠিক হয়েছে। যদি একদম ঠিক না হতো তাহলে আমার নতুন মোবাইলের ব্যবস্থা করতে লাগতো, আর নতুন মোবাইলের ব্যবস্থা করতে গেলে এ সময় মানে অসম্ভব আর কি। তো যাই হোক, এই আর কি ব্যাপার। এর জন্য আমি 3-4 দিন ধরে ব্লগ ছাড়তে, 3 দিন ধরে এর জন্য ব্লগ ছাড়তে পারছি না। আর এর আগে একদিন ছাড়তে পারিনি কাজের চাপে। তো এইটুকুই বলার ছিল। আর ব্লগটা এডিট করা হয়ে গেছে, কিন্তু তবু আর কি কোন ভিডিওটা আগে যাবে এখনো বুঝতে পারছি না। দেখি যে ভিডিওটা আগে আপলোড করতে পারবো ওই ভিডিওটাই আগে আসবে তোমাদের কাছে। ব্লগটা আবার একটু ইসে করতে লাগবে নাকি, কোনো গন্ডগোল আছে নাকি একটু চেক করে দেখতে লাগবে। তো চলো, এই ভিডিওটা আর বড় না করে আমি এখানেই শেষ করছি। মেয়েরা এদিকে পড়াশোনা করছে, হয়তো ওদের ডিস্টার্ব হবে। আর আমি যে এই যে মোবাইল ঠিক করে নিয়ে আসছি, মোবাইল ঠিক করে নিয়ে এসেই তোমাদের সামনে আসলাম। কারণ আমার খুব খারাপ লাগছিল, মনে হচ্ছিল কখন আমি ভিডিও পাবলিক করব, কখন তোমাদের সামনে আসব, কথা বলবো, কখন তোমাদেরকে জানাবো যে আমি কি সমস্যার মধ্যে আছি, কেন ভিডিও ছাড়তে পারছি না। একটা যে পোস্ট দিয়ে জানাবো সেটাও তো উপায় ছিল না, কারণ মোবাইলেই কাজ করছে না। তো যাই হোক, আজকে আর ভিডিওটা বড় না করে আমি এখানেই শেষ করছি। আশা করি কালকে ব্লগ পেয়ে যাবে তোমরা। আমাদের বাথরুমের কাজ কতটুকু হলো, 3 দিন কাজ করেছে। এই যে 3 দিন আমি ভিডিও ছাড়তে পারলাম না, ওই 3 দিনেই কাজ হয়েছে। আর আমিও করেছি কাজ। হ্যাঁ, অনেকেই তোমরা বলেছিলে, এক দিদি ভাই না বোন হবে, জানিয়েছিলে যে তুমি কাজ করছো কেন মিস্ত্রির সাথে,
তোমার বর করতে পারে, তোমার বর করতে পারতো। তো আসলে ও তো ওইখানে কাজ করে, তো সকালবেলায় যায় ও ওইখানে কাজ করতে, মেঘলা বানাতে। মেঘলা বানিয়ে এসে সকালবেলা যে খাওয়ার জন্য আসে, তো খাওয়ার জন্য যখন আসে তারপর আর যায় না, তখন বাড়িতেই থাকে। ও করে, আমিও করি। তো কতটুকু বাথরুমের কাজ হয়েছে তোমরা কালকের ব্লগে তোমরা দেখতে পারবে, আর কীরকম করে বানাচ্ছি সেটাও দেখাবো।